মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। মা, এটা ফ্রন্ট ফ্ল্যাশটা কেন জ্বলছে? দাঁড়াও, অটো করে নিই। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর এখন আজকে কী বার সেটা বলে নি। আজকে হলো মঙ্গলবার। খকর 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 চালু হয়ে গেছে, কথা বলতে পারি না, খক্কর খক্কর চালু, বিরক্তিকর। বাজে এখন সকাল 10টা 25 আর আজকে হলো মঙ্গলবার। দেখে আজকে আমি কখন উঠেছি জানো? বিছানা ছেড়েছি কখন? 9টা 39। ঘুম থেকে তো উঠে পড়েছি ওই 7টা নাগাদ, কিন্তু বিছানা ছেড়েছি 9টা 39। শরীরটা ভালো না, তার জন্য আর কি শুয়েই ছিলাম, চোখ খুলতে ইচ্ছে করছিল না, শুয়েছিলাম। এইবার বলো এত দেরি কেন? কর্তামশাই তো বাড়িতে নেই। কর্তামশাই কোথায় গেছে জানো? জানো তোমরা আমাকে ছেড়ে কোথায় গেছে জানো? চলো এই ছোট্ট একটুখানি ভিডিও ক্লিপ দেখে নাও, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এসটি সুইট ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি আমাদের অফিসের পিকনিকে। চলো, তো এখনও সবাই এসে পারেনি। আমরা এসেছি 11টা নাগাদ, আরও সবাই আসছে। আজকে আমাদের অফিস থেকে পিকনিক। আর এদিকে তো দেখতেই পেলে বন্ধুরা, ভিডিও করতে বললে মনে হয় যেন ওরে বাঘের সামনে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম করে ভিডিও করে। যাই হোক, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে ও এখানটায় কোনো কথা বলেনি, তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখানে রান্না বান্না চলছে। সকালবেলায় খাওয়া হয়েছিল, আমি জানি না পরে দেখিয়েছে কিনা, বাট আমি বলে দিচ্ছি সকালবেলায় খাইয়েছে হচ্ছে নান আর চানা মশলা। ঠিক আছে, অনেক বড় জায়গা রান্নাবান্না হচ্ছে, রাঁধুনিকেও তোমরা দেখতে পেলে। তো যতটুকু দেখিয়েছে আমি সেই হিসাবেই বলছি। আর এটা মনে হয় চানা মশলা, কড়াইতে মনে হয় চানা মশলা, নাকি না এইটা চানা মশলা? না না, কড়াইতে কি? এই যে কড়াইয়ের মধ্যে কি ছিল? আলুর দম। আচ্ছা আচ্ছা, আলুর দম। আচ্ছা, কড়াইতে আলুর দম। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার পাশেই রয়েছে। এই যে নান হবে তার জন্য মনে হয় ময়দা মাখা, মনে হয় নাকি? হ্যাঁ। আর ওই যে বেশ খুব সুন্দর বসার জায়গা করেছে, আবার স্টেজ করেছে, ওখানে নাচা নাচা গানা হবে। আর সমস্তই কিন্তু পুরো অফিসের স্টাফ ছিল, কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। স্টেজটা বেশ বড়ই হয়েছে, আমি তো পরে দেখে মানে খুব মন খারাপ করছিল। আমি যদি এরকম একটা পিকনিকে যেতে পারতাম। আমি আনন্দ করতে ভালোবাসি, শীত শেষ হয়ে গেল, আমি একটাও পিকনিক ভাগে পেলাম না। তো অনেক বড় এরিয়া, আর এটা মনে হয় পিকনিক স্পট। তো যাই হোক, এই যে ও সকালবেলায় এখন খাচ্ছে, ওই 11টা 15 নাগাদ বাজে, নান আর হচ্ছে চানা মশলা। বললো তো রান্নাবান্না খুব ভালো হয়েছে। তো সকালবেলায় এটাই খেয়েছে। আর দেখো এই যে চানা মশলা চলে এসছে। এখান থেকেই আবার বলছি, দেখেছো পিকনিক করতে গেছে, আমাকে রেখে একা একা পিকনিক করতে গেছে। আমি এমনিতেই পিকনিক খুব ভালোবাসি, তার মধ্যে ভাগ্যে একটাও পিকনিক জোটে না, তার মধ্যে আমাকে রেখে পিকনিক করতে গেছে একা একা। এটা কি মেনে নেওয়া উচিত? বলো, তোমরাই বলো, এটা কি মেনে নেওয়া উচিত? হুম। তো যাই হোক, ওদের অফিস থেকে এটা কম্পালসারি পিকনিক ছিল। আমাকে বলছিল, বলে এটা কম্পালসারি পিকনিক, যদি কম্পালসারি না থাকতো তাহলে আমি যেতাম না তোমাকে রেখে একা একা। কারণ ও জানে আমি পিকনিক আনন্দ করতে খুব ভালোবাসি, খাওয়া দাওয়াটা সাইডে, বাট আনন্দ করতে খুব ভালোবাসি। তো এই জন্য কম্পালসারি, তার জন্য যেতে হয়েছে। ও গেছে তোমার হচ্ছে 8টার সময়, 8টা 8:30 দিকে গেছে। ঠিক আছে। আর খাওয়া দাওয়া আমি বলেছি যে যতটুকু পারো তুমি একটুখানি ভিডিও করো, আমার এই চ্যানেলে মানে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। বললো দেখছি, ঠিক আছে। তো আর আমি বসিয়েছি ভাত, আমি 9টা 39-এ উঠেছি। উঠে নিয়ে তারপরে ঘরটার তো ঝাড় দেওয়াই ছিল, সকালবেলা যেহেতু বেরিয়েছে তার জন্য আমি উঠে শুধু বিছানাটা তুললাম। বিছানাটা তুলে নিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে এই হচ্ছে, উনি কালকে সারাদিনে পটি করেনি, উনি সকালবেলা উঠেই পটি করেছে। তারপরে আমি ভাত বসালাম, ভাত বসিয়ে ভাতটা উতলে গেছে, শাশুড়িমাকে একটুখানি মুগ ডাল দিয়ে আসলাম। উপরে মুগ ডাল বাড়ন্ত ছিল, আমার কাছে ছিল, মুগ ডাল দিয়ে আসলাম পোটলা ধরে পুরো। আজকে যেহেতু মঙ্গলবার, উপরে নিরামিষ হবে, তার জন্য বললাম আর কি, উপরে মুগ ডাল হবে। আর আমি নিচে আজকে কিচ্ছু রান্না করব না আজকে। হ্যাঁ, তোমারা বলছে না, তোমারা কিছু বলছে না।
বাইরে কাজ করতে এসছে, তার জন্য আওয়াজ পেয়েছে, ঘুম, ওই যে ওর জন্য জানালা দেওয়া। তো কি বলছিলাম রে, আর কথা বলতে আর কথা বলতে পারবো না। এদিকে আয়, এদিকে আয়। বসো 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 বসো, ও তোমার সাথে কথা বলছে না। তো বন্ধুরা, আমি রান্নাবান্নার কথা বলি। আজকে কর্তামশাই গেছে তো সকালবেলা, চলে আসবে বিকালে, দুপুরবেলা সকালবেলা খাওয়া দাওয়া ওখানেই আছে। আর কি যেন বলতে গেলাম, আমি কিছু রান্নাবান্না করব না। আমি সকালবেলা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, আর দুপুরবেলা আমি এখান থেকে বিরিয়ানি নিয়ে আসবো, ঠিক আছে? বিরিয়ানি নিয়ে এসে খাবো। শেরুর জন্য আমি ভাত, দুপুরের ভাতটাও করেই রাখলাম। আমি আজকে আর ইয়ে খাবো না, কি যেন বলে, ভাত খাবো না। আমার কটা দিন ধরে প্রবলেম হচ্ছে, 3-4 দিন ধরে প্রবলেম হচ্ছে। রিসেন্ট আমি প্রবলেমটা ফলো করছি, সেটা হচ্ছে আমি কোনো মাছ মুখে দিতে পারছি না। আমি বড় মাছ এত ভালো খাই, মোটা ছালওয়ালা মাছ খুব ভালো খাই আমি। কাটা মাছের জন্য আনতে বলি সব সময় কত মশাইকে, কিন্তু আমি 3 দিন ধরে 4 দিন ধরে মাছ মুখেই দিতে পারছি না। মাছের কথা শুনলে পরেই আমার কেমন একটা লাগছে, ঠিক আছে? আমি ভাবলাম হয়তো বড় মাছ আমি হয়তো খেতে পাচ্ছি না। শাশুড়ি মা মাছ দিয়েছিল, কাটা মাছ, এই পেল্লাই সাইজের মাছ। তো মুখে দেওয়ার সাথে সাথে ও উল্টে আসলো, খেতে পারলাম না। পুরো ঝোল দেওয়া ভাতটা মেখে বাইরে দিয়ে আসলাম, ধলি লালুকে দিয়ে আসলাম। আর আমি আবার ভাত নিয়ে ডাল দিয়ে মেখে খেয়েছি, জানো? ওই যে ওই সময় তো ভিডিও করতাম না, ভিডিও স্টকে ছিল তার জন্য। তারপর আমি ভাবলাম হয়তো মাছটা হয়তো ভালো ছিল না, বা আমার মুখে হয়তো ভালো লাগেনি, কোনো একটা কিছু হবে। পরের দিন ট্যাংরা মাছ দিয়েছে আলু দিয়ে, সেই ট্যাংরা মাছটাও আমি ছ্যানম্যান করে খেতে ইচ্ছা করছে না। ছ্যানম্যান করে খেয়ে, যতটুকু মাছ দিয়ে ভাত খেতে হয় ততটুকু খেয়ে বাদ বাকি মাছ আমি ফেলে দিলাম। গতকালকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলাম, ফুলকপি আলু দিয়ে ভালো খেলাম, মাছটা আমি খেতে পাচ্ছি না। সুতরাং আমার প্রবলেম মাছে হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য আমি আজকে একটুখানি দেখি বিরিয়ানি খাবো। মাংস থাকে, কর্তামশাইয়ের যদি আজকে ছুটি থাকতো তাহলে মাংস নিয়ে আসতে পারতো। আমি মাছ দিয়ে খেতে পাচ্ছি না, তার জন্য ওই বাড়িতেই মাংস কাটানো হচ্ছে। আমাদের এখান দিয়ে যায়, মুরগি নিয়ে যায়, তো সেই মাংস কাটানো হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই জন্যই আওয়াজ পেয়ে শেরু ঘেউ ঘেউ করলো। তো আমি দুপুরবেলা, এই মাংস তো আর আজকে হবে না, শাশুড়ি মাও রান্না করবে, কালকে করবে। আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে মাংস রান্না হবে না, কালকে হবে। আর হচ্ছে তোমার সেই জন্য আমি দুপুরবেলা একটুখানি বিরিয়ানি খাই, দেখি যদি বিরিয়ানিটা ভালো লাগে। আর হ্যাঁ, এই যে মাছ খেতে পাচ্ছি না, তোমরা আবার এটার অন্য কোনো মানে ধরো না। আমি কিন্তু যখন মন্দারমণিতে গেছিলাম তখন কিন্তু আমার পিরিয়ড ছিল, ঠিক আছে? সুতরাং অন্য কোনো মানে তোমরা ধরো না, বলেই দিলাম তোমাদের ভিডিওতে। তো যাই হোক, কেন এরকমটা হচ্ছে আমি শ্বশুরমশাইকেও বললাম, ওকেও বললাম, আমাকে জন্ডিস টন্ডিস হয়েছে না কি, কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না। মাছের কথা শুনলে পরেই গাটা গুলিয়ে উঠছে, কেন এটা এরকম হচ্ছে কি জানি। যাই হোক, চলো আবার পরে আসবানে, পরে আসবানে, পরে আসবানে, হ্যাঁ আবার পরে আসবানে। আরে মাপ কানাম। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। ভাত, তেল, বেগুন ভাজা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর ওই যে লবণ। চলো, খেতেই ইচ্ছা করছে না, জানো তো? কোনো কিছুতেই আমি স্বাদ পাবো বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে আমার মধ্যে। চলো। তো বন্ধুরা, বাজে ডট 12টা হয়ে গেল। আর আমি এইমাত্র ওই জানলা ঠালনা, এই পাশের দরজা জানলা বন্ধ করে, যাতে নয়েজ না আসে, আমি কন্ট্রোভার্সি ভিডিও করলাম। গতকালকে রাত্রেবেলা করতে পারিনি, বেজায় ঘুম পাচ্ছিল, বেদ বলে দিয়েছি, বেজায় ঘুম পাচ্ছিল। তো সেই কারণে গতকালকে রাত্রেবেলা, আজকে সকালে যে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি, 3 দিন, আজকে নিয়ে 3 দিন, দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। খুব আবদার করছে তোমরা, তার জন্য দুটো করে ভিডিও দিচ্ছি। আমি যদি 3-4টে ভিডিও দিই, মনে হয় তাদের ভালো হয়। মনে হয় দিনের সমস্ত নেট মনে হয় আমার ভিডিও দিয়ে খরচা করলেও মনে হয় মানে কি বলবো, একটুখানিও অসন্তুষ্ট হবে না, বা কষ্ট হবে না, উল্টে আরও খুশি হবে, এমন আমার পাবলিকগুলো। যাই হোক, তো ভিডিওটা করলাম। আর এইবার চলে যাব প্যাকিংয়ের কাজে, ঠিক আছে? প্যাকিংয়ের কাজে যাব। আরও একটা নতুন অর্ডার আসলো, সেটাকেও খাতায় বন্দি করব, খাতায় লিপিবদ্ধ করে নিয়ে তারপরে প্যাকিংয়ের কাজে লেগে পড়ব। আর আজকে কর্তামশাই আসার সময় হাবড়ায় নেমে আমার জন্য বাবল র্যাপার নিয়ে আসবে। বাবল র্যাপারটা প্রায় শেষের পথে, বাবল র্যাপার নিয়ে আসবে। তো এই তো,
আর পিপি ঘরে রয়েছে। পিপি অর্থাৎ যেই প্যাকেটে করে আমি পাঠাই মালপত্র, সেই পিপি, সেগুলোকে পিপি বলে। চলো বন্ধুরা, প্যাকিং কমপ্লিট করলাম এক দিদিভাইয়ের সঙ্গে। উরি বাবা, এক দিদিভাইয়ের সঙ্গে গল্প করতে 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 প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বাজে এখন 1:05। আর আমি ভিডিও টিডিও তো করে উঠেছি অনেক আগে, 12টার সময় ভিডিও করা আমার হয়ে গেছে। তো এতক্ষণে তো আমার ভিডিও পাবলিক করে দেওয়ার কথা, কিন্তু সেটা করতে গিয়ে দেখি কি, আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা আমি ব্লগিং চ্যানেলে আপলোড করেছি। সুতরাং আবারও আমাকে কন্ট্রোভার্সি চ্যানেলে আপলোড করতে হলো। এই এখন টাইটেল থাম্বনেল বানিয়ে আনলিস্টেড করে রেখেছি, কারণ এখন চেকিং চলছে। 15 মিনিট পর পাবলিক করে দেবো, ঠিক আছে? আর যেহেতু আজকে রান্নাবান্নার কোনো ভাত ঠাত করার কোনো ইয়ে রাখিনি আমি, তো একবারে স্নান করব। স্নান টান করে নিয়ে তারপরে হচ্ছে আমি একবারে বেরোবো। বেরিয়ে প্রথমে ডিটিটিসি অফিসে যাব, মালগুলো ডিসপ্যাচ করব। ডিসপ্যাচ করতে দিয়ে তারপরে ফেরার পথে বিরিয়ানি নিয়ে চলে আসব। হয়ে গেল এক কাজে দু কাজ। তো এখন বাজে, তোমাদেরকে বললাম 1:03 বাজে, 1:05 না 1:03 বাজে। তাহলে ওই 1:30 নাগাদ আমি স্নানে ঢুকবো, ঢুকে নিয়ে হয়ে যাবে। কারণ বিরিয়ানি এখানটায় 3টে 3:30-এর আগে হয় না, তাই আমার তাড়াতাড়ি বেরিয়ে লাভ নেই। যেহেতু আমি দুটো কাজ একসাথেই করবো, তাই আমাকে একটুখানি দেরি করেই বেরোতে হবে। আমার সোনা পাপা কই? এই যে সোনা পাপার এটা খুলে দেবো। চলো বাবা, এটা খোলো তো বাবা, চলো আসো। ওতো 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 ওতো, এটা খুলে দাও না, আসো দেখি। না আবার একটা ঝাড়া মারো, হ্যাঁ ঝাড়া মারো, মারো মারো, ঝাড়া মারো। ঝাড়া মারবো না একটা, থাক এটা এখানে থাক। তো বন্ধুরা, স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। বাজে এখন 3টে বাজতে 2 মিনিট মতন বাকি। স্নান পুজো টুজো হয়ে গেছে। সকালবেলায় খেয়েছি হচ্ছে ওই 11টা নাগাদ খেয়েছিলাম, ঠিক আছে? আর শেরুকে ওই সময় খাইয়েছি। এইবার তোমাদেরকে বলেছিলাম যে একবারে আমি ডিটিটিসি অফিসে ঘুরে নিয়ে তারপরে বিরিয়ানি নিয়ে ঢুকবো। হট করে আমার মনে পড়লো, ও না, আমার তো ওই পর্যন্ত যেতে হবে না। বিরিয়ানি সেন্টার হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম রাস্তা পার হলে বিরিয়ানি সেন্টার। আর কিন্তু ডিটিটিসি অফিস কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূর, ঠিক আছে? হেঁটে যেতে গেলেও কিন্তু অনেকটাই দূর। কিন্তু তার জন্য ভাবলাম যে ও বাড়ি আসুক, 8টা পর্যন্ত তো অফিস খোলা থাকে, ডিটিটিসি অফিস খোলা থাকে। তো ওকে দিয়েই পাঠিয়ে দেবো সমস্ত কিছু তো প্যাকেট করা। আমি এখান থেকে অ্যাড্রেস ফরওয়ার্ড করে দেবো, আর ও গিয়ে দিয়ে আসবে, জমা দিয়ে আসবে, তাহলেই হয়ে গেল। তা আমি বিরিয়ানিটা আনতে যাব, আগে ওকে খাইয়ে নিয়ে তারপরে আনতে যাব, ঠিক আছে? ওই আমি খাবো অভুক্ত অবস্থায়, আমার গন্ধ শুকবে বিরিয়ানির, তারপরে আবার এটাও হবে না যে বিরিয়ানিটা এনে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। তার থেকে ভালো ওরে আগে খাইয়ে নিই, তারপরে আমি নিয়ে আসবো। চলো, আজকে ঠান্ডাটা অনেকটা কম, ওর জন্য আমি স্নান করার পরে আজকে সোয়েটার গায়ে দিইনি। অন্যান্য দিন স্নান করার পর সাথে সাথে আমি সোয়েটার গায়ে দিই। আজকে ঠান্ডাটা অনেকটা কম। পুজো না, সরস্বতী পুজো না, সরস্বতী পুজোয় সোয়েটার পরে বেরোবে সবাই, ভালো লাগে, ওর জন্য ঠান্ডা কমিয়ে দেয়। আমি জানি না, তবে এইটাই আমি দেখি, সরস্বতী পুজোর আগে দিয়ে ঠান্ডা কমে যায়, এটা আমি দেখি, ছোটোবেলার থেকে দেখছি। দেখো বন্ধুরা, এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর কটা বাজে দেখো, 3:35, ওই 3:30। লেগ পিস দিয়ে নিয়ে আসলাম, পেঁয়াজ, এই 2 পিস পেঁয়াজ হচ্ছে দোকানের, আর এটা আমি কেটে নিলাম। এ হচ্ছে ডিম, আর আলু 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 আলু, এই যে আলু, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। চলো খেয়ে নিই। কোল্ড ড্রিঙ্কসের দোকান বন্ধ, দুপুরবেলা, ভর দুপুর, এখন দোকান বন্ধ। কোল্ড ড্রিঙ্কস ছাড়াই বিরিয়ানি। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে জম্মের। ওদিকে কত মশাই খাচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি পাঁপড়, আর আমি এদিকে বিরিয়ানি, কোনসে কম। দারুণ। চলো, কোল্ড ড্রিঙ্কসটা হলে জমে যেত, কি আর করা যাবে, কোল্ড ড্রিঙ্কস ছাড়াই খাই।
5টা বাজতে 5 মিনিট বাকি। কন্ট্রোভার্সি, সেকেন্ড কন্ট্রোভার্সি ভিডিও রেডি। আর এখন একটু শোবো, কারণ 5:30 পর্যন্ত এখন দিব্য বাইরের আলো থাকে, আধা ঘন্টা আছে, আধা ঘন্টা একটুখানি শুই, ঠিক আছে। আর কত মশাইকে ফোন করেছিলাম, বললো 5টার ট্রেনটা ধরতে পারবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী ওই সন্ধ্যা হয়ে যাবে, একটুখানি পরেই চলে আসবে। তো ও আসলে পরেই চাটা খাবো। চলো এখন তাহলে রাখি, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো কটা বাজে বলি, 7:13 বাজে। আর সন্ধে পুজো টুজো দিয়ে নিয়েছি, শুয়েছিলাম একটুখানি, তোমাদেরকে তো বললাম 5টা বাজে একটুখানি শোবো, একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি, উঠে নিয়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে তারপরে হচ্ছে তোমার আমি যদি এটা চুপচাপ শুয়ে থাকতাম ও উঠতো না, ওই হ্যালো বন্ধুরা বলেছি ব্যাস। একটুখানি শুয়ে তারপরে গেলাম মালগুলো ডিসপ্যাচ করতে, ওই আমারই যেতে হলো। কর্তামশাই কখন আসবে না আসবে, ততক্ষণ পর্যন্ত যদি অফিস খোলা না থাকে, বন্ধ হয়ে যায়, তখন আরেক জ্বালা, আবার সেই কালকে আমারই যেতে হবে। ওই কারণে আমি গিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে এই ভিডিওটা দুপুরবেলা যে করে রেখেছিলাম সেটা টাইটেল থাম্বনেল বানিয়ে পোস্ট করে দিলাম। আর একটা কায়দা করতে যাচ্ছিলাম, এই নখে এই যে স্লেট, এর থেকে একটুখানি ডিপ কালারের একটা আমার নেল পলিশ আছে না, তো সেই নেল পলিশটা অ্যাপ্লাই করতে গেছিলাম, সবে এই বুড়ো আঙুলটাই দিয়েছিলাম, দেওয়ার পর দেখছি কি একটুও ভালো লাগছে না, মানে এই এই কালারটাতে এত সুন্দর লাগছে নখগুলো, আর ওই কালারটাতে ভালো লাগছিল না, সাথে সাথে আমি উঠিয়ে ফেলেছি। এই নেল পলিশ উঠবে না, কারণ এটার উপরে আঠা অ্যাপ্লাই করা, তো তার জন্য এটা উঠবে না, তাই রিমুভার দিয়ে উঠিয়ে ফেলেছি। বাবা, যা আমি পছন্দ করেছি সেটাই আমার জন্য বেস্ট। কি সুন্দর যে লাগছে, হেব্বি সুন্দর, মারাত্মক হয়েছে, মারাত্মক। তো বরকে ফোন করেছিলাম, ও আছে হাবড়ায়, বলেছিলাম না তোমাদের যে বাবল র্যাপার নিয়ে আসবে, তো সেই বাবল র্যাপার নেওয়ার জন্য হাবড়ায় নামতে হলো, তাই হাবড়ার থেকে আসবে। ও আসলে পরে তারপরে চা করব, ভেবেছিলাম আজকে লাইভ করব, কখন লাইভ করব, ও এখনও আসেনি। ও আসলে পরে ভাত বসানো আছে, তারপরে আর লাইভ হবে না, ওই কালকেই করতে করতে। আজকে সত্যি আমার লাইভটা করা দরকার ছিল, কি করা যাবে। বন্ধুরা 9:15 বাজে, আর এইমাত্র আসলো। ও শার্টটা খুলছিল সবে, ঠিক আছে, মানে ড্রেস চেঞ্জ করার জন্য। 2খানা আনছো? 4টা। তাই এবার দেখো, এই যে এদিক তাকাও, দেখো এই যে শার্টটা পরেছে, দেখো এই শার্ট কোথায় ছিল? ঘরেই ছিল। আমার সঙ্গে যখন বেরোয় তখন ওর জামা কাপড় থাকে না, আর আজকে পিকনিকে গেছে, দেখো মনে হয় যেন নতুন বিয়ে হয়েছে, নতুন জামাই গেছে বউ ছাড়া। দেখো, তোমরা তো বলো যে বলবা না, ওরা বলবো না, এরকম ভাবে এরকম সাজুগুজু করে কি আমার সঙ্গে বেরোয়? এটা কি সাজা? হ্যাঁ, কত সুন্দর শার্টটা দেখো, এটার কি বলে, এটার ক্রিম কালার বলে। আমি তো ভিডিও কলে দেখলাম, আমি ভাবলাম এই শার্টটা তো আমি আগে দেখি নাই পরতে। হ্যাঁ, আমার সঙ্গে যখন যাও তখন কোথাকার কোন গেঞ্জি মেঞ্জি এই সমস্ত পরে যায়, এইসব শার্ট তো তখন পরো না। হ্যাঁ, সেই দিন মন্দিরাদের বাড়িতেও গেল, সেই দিনও তুমি ওই একটা চেক শার্ট আদ্দি কালার পুরানো, ওইটা পরে গেছে, এটা পরে তো যাও না। ব্ল্যাক শার্ট পরে গেলাম তো না, উপরে ওই যে চেক শার্টটা, ওই যে ওখানটায় গিয়ে পড়লা যে, ওখানে গিয়ে পড়লা যে, ওটা তো আদ্দি কালার পুরানো। এইটা তো পড়তে পারতো, ওখানে গিয়ে ভালো লাগতো। এখন ভালো লাগছে না। হ্যাঁ, সেই তুমি সবসময় এরকম, আমার সঙ্গে বেরোনোর সময় তুমি বেরো, তোমার কিছু নাই এরকম, নিজে যখন বেরোও তখন ভালোভাবে পড়ো। দেখ কেমন লাগে, তোমরাই বলবা এটার কারণটা কি, তোমরাই জানবা, বুঝবা ভালো মতো। আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, ও আসছে, আমি দেখি কি বাবল র্যাপার নাই, শেরুর জন্য মাংস, তারপরে আরেকটু এক্সট্রা মাংস নিয়ে আসলো, সেটা একটা স্পেশাল বিষয়ের জন্য। তো যাই হোক, কালকের ভিডিওতে তোমরা বুঝতে পারবে। আর এই যে এই যে বাবল র্যাপার নিয়ে আসছে, কোন দোকানের সামনে ফেলে রেখে আসছিল, বলার সাথে সাথে বলি বাবা বাবল র্যাপার, আবার গিয়ে নিয়ে আসলো। এখানটায় 300 টাকার বাবল র্যাপার, এই জায়গাটায় 300 টাকার বাবল র্যাপার, আর অনলাইনের থেকে অনেক কমে, মানে অনেক কম দেয়। 275 টাকার বাবল র্যাপার আনি, চোখে পড়ে না, সেই কারণে ও ডাইরেক্ট কিনে নিয়ে আসে হাবড়ার থেকে। তো চলো, এই আমিও চা খাইনি, 6টার সময় আসবে,
লাইভ করতে পারলাম না। এরকম দেরি হবে জানলে আমি 7টা থেকে 8:30 8টা পর্যন্ত দিব্য আরামসে লাইভ করতে পারতাম। যাই হোক, এখন চা খাবো। আমি এখন চা খাইলে আমার আর ঘুম হবে না। তো দেখো বন্ধুরা, কটার সময় চা খাচ্ছি আজকে, একদম খুব সুন্দর টাইমে, 9টা বাজে ডট। আর এই যে চা নিয়ে আসলাম, আমার লিকার চা আরও দুধ চা, সে তো বরাবরই। আর যেহেতু রাত 9টা বাজে, কিছুক্ষণ পর ভাত বসাবো, চাটা খেয়েই ভাত বসাবো, তার জন্য শুধু বিস্কুট, কুটকুট বিস্কুট। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 11টা বাজে 2 মিনিট বাকি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ও খাওয়া দাওয়া করে এসছে, পিকনিক করে এসছে, আর আমার জন্য নিয়ে এসছে যে কেম্পা। কেম্পা না, স্প্রাইট। ও স্প্রাইট, ছোট্ট স্প্রাইট। তো এইটুকু রয়েছে। এটা যদি আমি দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার সময় পেতাম খুব ভালো হতো, কিন্তু যাই হোক, এখন খাবো। আমাদের খাওয়া দাওয়া, শেরু বাবার খাওয়া দাওয়া, বাসন কোসন মাজা, চাল ভিজানো সব কমপ্লিট। এখন বসবো কন্ট্রোভার্সি ভিডিও করতে। তার আগে ভাবলাম ব্লগ ভিডিওটা আমি এন্ড করে নিই। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে ওর বাজারে যাওয়া আছে, ওপরের মাছ টাছ বাজার করে দিতে হবে। আমাদের নিচের জন্য মাছ, আমি কি মাছ আনতে বলবো সেটাই আমি বুঝতে পারছি না। আমার মা এই রাত্রেবেলা জানো পাতায় মাছ, শুধু পাতা খেলাম আমি, মাছ খাইনি আমি, মাছ মুখে দিতে পারছি না, শুধু পাতা দিয়ে খেলাম ভাত, হেভি ভালো খেলাম আমার, কারণ ওই পাতায় মাছ আমি খুব ভালো খাই, ওই পাতা দিয়েই খেলাম। আচ্ছা, কালকে সকাল সকাল উঠতে হবে, এক তো ওর বাজারে যাওয়া আছে, 2 নম্বর কালকে আমার রান্নাবান্নার চাপটা একটুখানি বেশি, আসছে একজন বিশেষ অতিথি আমাদের বাড়িতে, ঠিক আছে? তো তার জন্য একটুখানি তাড়াতাড়ি উঠে রান্নাবান্নার চাপটা আছে কালকে। কালকে কি কি করবো এখন বলবো না, এখন কেন বলবো, কারণ কালকের ব্লগে তোমরা দেখবা, ডিসাইড করা হয়ে গেছে তো মেনু, তার জন্য বলতে যাচ্ছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে পুটুস করে সাবস্ক্রাইব করে দিয়ে টুকুস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? চলো, টাটা।